ইনকাম সার্টিফিকেট কিভাবে করবেন। এখন প্রতিটা কাজেই ইনকাম সার্টিফিকেটের দরকার হয়, সেটা পঞ্চায়েত কিংবা বিডিও দুটো থেকেই হয়। ইনকাম সার্টিফিকেট এখন অনলাইনেও আবেদন করা হচ্ছে। ইনকাম সার্টিফিকেট আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন, করতে কি কি লাগবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিও আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সমস্ত রকমের তথ্য সবার আগে দেওয়ার চেষ্টা করি। তো ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো অপশানে ক্লিক করে পাশে থাকবেন। ইনকাম সার্টিফিকেট অনলাইন করার জন্য মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করার পর সার্চ অপশানে লিখতে হবে ই-ডিস্ট্রিক্ট 2.0 লেখাটি দেখতেই পাচ্ছেন। এই লেখাটি লিখে সার্চ অপশানে ক্লিক করতে হবে। পরবর্তী পেজ ই-ডিস্ট্রিক্ট 2.0, এটা ওদের অফিসিয়াল ওয়েবসাইট, এটা ওয়েস্ট বেঙ্গলের জন্য অফিসিয়াল ওয়েবসাইট। তো এটাতে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি পপ আপ চলে আসবে, ওকেতে ক্লিক করে দেবেন। এটা হচ্ছে ই-ডিস্ট্রিক্ট এর অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকে আবেদনটা করতে হবে বিডিও সার্টিফিকেটের জন্য। এই ইনকাম সার্টিফিকেটটা হচ্ছে বিডিও ইনকাম সার্টিফিকেট। এইটা প্রথমে এই পোর্টালে আপনাকে রেজিস্টার করতে হবে, লগ ইন করতে হবে। তো উপরে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড সাইন আপ, এইটাতে ক্লিক। তো এইখানে দেখতে পাচ্ছেন এইখানে আপনাকে লগ ইন করতে হবে। যদি আগে থেকে আইডি করা থাকে তো আপনার আইডি নাম এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন হয়ে যাবে। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তো আপনাকে আইডি করতে হবে। তো আইডি করার জন্য রেজিস্টার লেখা আছে, এইটাতে ক্লিক। পরবর্তী পেজ, এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, ভ্যালিড ইমেল আইডি, মোবাইল নম্বর, ডেট অফ বার্থ, ইউজার আইডি দেওয়ার পর রেজিস্টার অপশানে ক্লিক। রেজিস্টার করা হয়ে গেলে এখানে আপনার ইউজার নেম যেটা দিলেন সেটা এখানে বসিয়ে দেওয়ার পর নিচে যে ক্যাপচার কোডটি দেখা যাচ্ছে এটা ফিল আপ করে সাইন ইনে ক্লিক। তো লগ ইন সাকসেসফুল হয়ে গিয়েছে। তো এখানে ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য উপরে কোণার দিকে 3টা ডট দেখা যাচ্ছে, ওইটাতে ক্লিক। তো এইটাতে ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস লেখা আছে, সার্ভিসে ক্লিক করতে এখানে আপনি কি কি করতে চান দেখতে পাচ্ছেন। সার্টিফিকেট, লেবার ওয়েলফেয়ার, লাইসেন্স, প্রপার্টি, সোসাইটি, ট্রেড, হাউসিং। তো আমার সার্টিফিকেট দরকার, তো সার্টিফিকেটে ক্লিক। এবার দেখতে পাচ্ছেন কি কি সার্টিফিকেট করা হয়, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট। তো আমার ইনকাম সার্টিফিকেট দরকার, তো এইটাতে ক্লিক। এটা করতে কি কি প্রয়োজন, তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে। আর এটাকে প্রুভ করতে গেলে যে কোনো একটা আইডি কার্ড দরকার আছে। আর ইনকাম প্রুভ করার জন্য পঞ্চায়েত থেকে একটি ইনকাম সার্টিফিকেট দরকার আছে অথবা আইটি ট্যাক্স ফাইল দরকার আছে। নিচে দেখা যাচ্ছে অ্যাকসেপ্ট লেখা আছে, অ্যাকসেপ্টে ক্লিক। এই পেজটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে ফিল আপ করতে হবে। প্রথমেই মিস্টার, মিসেস, জনাব যা হবে সেটা বসিয়ে দেবেন। এরপরে ফার্স্ট নেম এই ঘরে বসিয়ে দিতে হবে। মিডিল নেম যদি থাকে তো এই ঘরে মিডিল নেমটা দিয়ে দিতে হবে। লাস্ট নেম লেখা আছে এই ঘরে লাস্ট নেমটা বসিয়ে দিতে হবে। এই ঘরে ডেট অফ বার্থ বসিয়ে দিতে হবে। এরপরে জেন্ডার মেল কি ফিমেল সেটা দিয়ে দিতে হবে। এই ঘরে আধার নম্বরটা বসিয়ে দিতে হবে। নেক্সট প্যান কার্ড নম্বর এখানে বসিয়ে দিতে হবে। এখানে ইমেল নম্বর ভ্যালিড লাগবে, এখানে মোবাইল নম্বর লাগবে। নেক্সট নিচের দিকে অ্যাড্রেস। তো অ্যাড্রেস এখানে আপনার প্রথমে ভিলেজ নেম দিয়ে দেবেন, নিচে পিনকোড দিয়ে দেবেন, স্টেট দিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, সাব ডিস্ট্রিক্ট, আপনার ফুল ঠিকানা এগুলোতে বসিয়ে দেবেন। এরপরে সেভ অ্যান্ড নেক্সট লেখা আছে, এইটাতে ক্লিক করে দিয়ে পরবর্তী পেজ চলে আসবে। পরবর্তী পেজ আপনার অ্যাড্রেস যদি একই হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করলে অটোমেটিক অ্যাড্রেসগুলো সব চলে আসবে, দেখতে পাচ্ছেন। এরপরে একটু নিচের দিকে আসার এখানে দেখতে পাচ্ছেন আপনি স্টুডেন্ট কি না সেটা দিয়ে দেবেন। এরপরে ম্যারিড কি আনম্যারিড সেটা দিয়ে দেবেন। ফ্যামিলি ডিটেলসে আপনার ফাদার্স নেমটা দিয়ে দেবেন, বাবার নামটা বসিয়ে দেবেন। এরপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক। এরপরে এখানে আপনার মান্থলি কত ইনকাম সেটা বসিয়ে দেবেন। এরপরে কি কারণে এটা করছেন, তো এখানে স্কলারশিপ দিয়ে দেবেন, যার যেটা ইচ্ছা সেটা দিয়ে দেবেন। এরপরে নেক্সট অ্যান্ড ক্লিক। এখানে রেসিডেন্সিয়াল প্রুফ, এখানে আধারটা আপলোড করে দিতে হবে ডকুমেন্টসে অথবা জেপিজি করলেই হবে। এরপরে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট অথবা আইটি ট্যাক্স ফাইল এখানে সাবমিট করতে হবে। এরপরে সেভে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুল হয়ে যাবে। তো পেজটি কেটে যাবে। তো ওখানে দেখতে পাবেন ডাউনলোড বলে অপশান চলে এসেছে, তো ডাউনলোড করে নেবেন। সার্টিফিকেটটা অনলাইনে দেখা যাচ্ছে, তো এটাকে ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। তো এটাই ছিল আজকের ছোট্ট ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।